এবং আগামী 10ই জুলাই আপনাদের এখানে আস্তে আস্তে চিৎকার কি আলোচনায় চূড়ান্ত করা গেল। আমাদের সিস্টেমটা আমাদের এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবার সেন্ট্রালে সেটা রেস করা হবে, সেগুলো আলোচনা হবে, তারপর সেটা প্রকাশ করা হবে, তৈরি করা হবে। লোকসভা ভোট যেহেতু আপনারা অনেকে প্রার্থী ছিলেন, কমিটির প্রায় জনাদশেক প্রার্থী আপনারা ছিলেন, ফল নিয়ে কোনো আলোচনা হলো? জয় পরাজয় নিয়ে না, এই বিষয় নিয়ে এত কম সময়ের মধ্যে আমার মনে হয় আলোচনাটা হয় না। এই বিষয় নিয়ে আমাদের ভবিষ্যতে আলোচনা আমাদের এই নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আছে, সেটা ভবিষ্যতে নিশ্চয়ই হবে। এখন আমাদের সামনে বিধানসভা উপনির্বাচন আছে, সেই নিয়ে আলোচনা। চট্টোপাধ্যায় দিল্লিতে গিয়েছিলেন, দিল্লিতে কোনো নেতৃত্বের কাছে আপনার কেন্দ্র নিয়ে কোনো কথা হলো? না না না, সেরকম নিজে গেছিলাম, আমার নিজের অনেক পার্লামেন্টের অনেক কাগজপত্র বিষয় ছিল, সেগুলোর কাজ ছিল। ভোট পরবর্তী সন্ত্রাস পরবর্তী সন্ত্রাস যেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে, সেগুলো নিয়ে তো আমাদের প্রতিনিধি দল আসছে এবং আমরাও পুরোপুরিভাবে পার্টি থেকে এই কার্যালয় থেকে সম্পূর্ণভাবে প্রত্যেকের ওপর নজর রাখা হচ্ছে। প্রত্যেকটা লোকসভা, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা বিধানসভায় কত কার্যকর্তা আছে, তাদের ফোন কলের মাধ্যমে তাদের যোগাযোগ রাখা হচ্ছে ডেফিনেটলি, কারোর যেন কোনো অসুবিধা না হয়। এবং সেই জন্য আমাদের টিমও তৈরি করা হয়েছে এবং সেন্ট্রাল থেকে টিমও তারা আসছে, তারা পরিদর্শন করবে। কি হচ্ছে নাকি একটু উপর থেকে নেন ভাই। হতেই পারে, সবসময় সময় হয়ে ওঠে না, এটা হঠাৎ করেই তো এটা ঠিক করা হয়েছে, হতেই পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তাকে জানিয়ে দেওয়া হবে আমাদের কি আলোচনা হয়েছে।